মানসিক অবস্থার মধ্যে দিয়েও যাচ্ছিল। আসলে মিনির যে কেসটা পার্টিকুলার ওটা আমরা আজকে যেহেতু কেস হিসেবে এখানে কথা বলতে পারি, সে যখন দ্য ডে শি স্টার্টেড যে আমি এখন বাচ্চা নেওয়ার জন্য, তো ম্যাডাম যেটা ক্লিয়ারিফিকেশন দিলেন এজ ওয়াইজ কিন্তু তার বয়স ঠিকই ছিল, ওইটা টিনেজ আর রইল না, তো সেই সাইডটা কাভার্ড। তারপরে যখন সে দিনের পর দিন অ্যাটেম্প নিচ্ছে কিন্তু হচ্ছে না, সে যেহেতু তার সে পেইন্টার, তার একটা পজিটিভ সাইড আছে। আর 10টা মানুষ থেকে কিন্তু সে একটু সাইকোলজিক্যালি স্ট্রং বলবো, উদার মনে হয়। তো তারপরেও কিন্তু মিনিকে ডিপ্রেশন ধরেছিল। তো ডিপ্রেশনের যেই জিনিসগুলো এফেক্ট করে ফেলায়, যেমন তার পারসেপচুয়ালের মধ্যে তার যে যদি তাকে বিষণ্ণতা ধরে ফেলে, তার পারসেপশনের মধ্যে কিন্তু সম্ভাবনা দেখা যায় অ্যাবনর্মালিটি। তার কগনিশনের মধ্যে নেগেটিভ ভিউটা আস্তে আস্তে কিন্তু তার ভেতরে বাসা বাঁধতে থাকবে, তার কগনিশনটা ডিস্টর্টেড হওয়া শুরু করবে দিনের পর দিন। আস্তে আস্তে করে কিন্তু সে একটা সুস্থ সবল মানুষ থেকে কিন্তু মানসিকভাবে আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছে, মানসিক বিপর্যয়ের দিকে যাচ্ছে। তারপরে তার মধ্যে যেটা আসবে তার এফেক্টিভ, তার মুডটা, তার খারাপ লাগাটা, ওই যে বলো রাতে ভাল লাগছে না, সারাদিন বন্ধু বান্ধবের সাথে এফেক্টিভ, তার কিন্তু স্যাডনেস আস্তে আস্তে তাকে ধরা শুরু করছে। তারপরে কিন্তু তার বিহেভিয়ার চেঞ্জ আসবে। তার কিন্তু তখন আর ওই যে সারাদিন বন্ধু বান্ধবের সাথে বসা, সারাদিন টিভি দেখা, টিভি আর কত ভাল লাগবে, টিভি মুভি কতক্ষণ ভাল লাগে, কিন্তু একটা স্টেজে তার কিন্তু সোশ্যালি সে উইথড্র করলো, তার ফাংশনিং লেভেল আস্তে আস্তে কিন্তু কমে আসলো। তারপরে যেটা তার এই জিনিসগুলো কন্টিনিউয়াসলি দিনের পর দিন যখন সে এটাকে করতে থাকবে, তার ভিতরে তার সোম্যাটিক স্টেজের মধ্যে তার ভিতরে ফিজিক্যাল চেঞ্জেস আসা শুরু হবে। তখন সে কি করবে, ম্যানিফেস্টেশনটা এভাবে হয় যে আমার পেটে ব্যথা হচ্ছে, বা আমার কোনো অরুচি হচ্ছে, আমার ঘুম হচ্ছে না, এইগুলো কিন্তু সে সোমাটাইজ করলো। রিজন কিন্তু ওই যে ওখান থেকে কিন্তু আস্তে আস্তে তার সোমাটাইজ একটা স্টেটটা কিন্তু আস্তে আস্তে ডিটোরিয়েট করবে, এবং সে বলবে আমার ফ্যাটিক লাগে, আমার ইরিটেবিলিটি লাগে, এই জিনিসগুলো তার মধ্যে আসবে। এবং যার ফলশ্রুতিতে ফাইনাল যেটা নষ্ট হবে তার ইন্টারপার্সোনাল রিলেশনশিপ, তার যে ফ্যামিলির আশেপাশে কারোর সাথে কথা বলতে ভালো লাগছে না, তার যে সিগনিফিক্যান্ট যারা আশেপাশের লোক কারোর সাথেই তার চেয়ে বড় ব্যবসা। এই যে সে নিজেকে আস্তে আস্তে একটা সুস্থ সবল মানুষ থেকে এখানে চলে আসছে, সমাজও কিন্তু তার নেটওয়ার্কের মধ্যে একটা কেমন জানি একটা নেগেটিভ, মিনি আগের মতো নাই, মানে মিনির কথাবার্তায় কিন্তু আর আগের মতো মজা পাই না আমরা, বা তার মধ্যে একটা চেঞ্জ আসছে। সো এই সবগুলো সমন্বয়ের মাধ্যমে কিন্তু তাকে আমরা এই সিমটম গুলো তার মধ্যে যদি দেখা দেয়, আমি জানি না মিনির সাথে আমি কনফার্ম করব, আমি তোমার সাথে একমত। সেম প্রবলেম গুলো আমার হয়েছিল, আমাকে যখন ওই যে সিমটম গুলো এক্স্যাক্টলি এই টাইপের ঘটনাগুলো আমার জীবনে হয়েছে। আমি যখন হচ্ছে না তখন তো আমি সব রকম ডক্টর দেখাচ্ছি, দেখানোর পর দেখলাম কোনো কিছুতে ভালো হচ্ছে না, গাইনি দেখালাম, সবকিছু করলাম, বলে হয়ে যাবে নো প্রবলেম, তোমার কোনো প্রবলেম নেই। কিন্তু আমি দেখছি আমার প্রবলেম হচ্ছে না। তখন এভরিডে আমি ফিল করছি আমি খেতে পারছি না, আমার ভমিটিং টেন্ডেন্সি, এভরিডে ভমিটিং হচ্ছে। তখন ভাবলাম মেবি আমি প্রেগনেন্ট, কিন্তু টেস্ট করে দেখতাম না, ইটস নট প্রেগনেন্সি, সামথিং এলস। তখন আমি বুঝতে পারলাম না কি হলো। নানান রকম ইয়ে করার পরে গ্যাস্ট্রোএন্টারোলজিস্টের কাছে গেলাম, উনি দেখলেন, দেখে অনেকদিন পরে উনি আমাকে একটা গুড অ্যাডভাইস দিলেন যে আমরা ভেবেছিলাম তোমার হয়তো কোথাও ভেন টেন, কোথাও স্টোন কিছু হয়তো আছে, বাট সেগুলো তোমার কিছুই নেই, সব রকম টেস্ট করেছি, ইউ বেটার গো টু ব্যাংকক। অনেক তখন অনেকদিন আগের কথা বলছি, 79-10 এর দিকের ঘটনা বলছি আমি। তখন আমাকে বললো যে তুমি চলে যাও বাইরে, অনেক টেস্ট আছে যে ওখানে গেলে হয়তো ধরা পড়ে যাবে বা বেটার কিছু পাবে। তখন আমি নানাবিধ ইয়ে করে, যেহেতু আমার সেরকম সুযোগ ছিল, চলে গেলাম। ওখানে যাওয়ার পরে যখন আমার ট্রিটমেন্ট অনেক হলো, তখন দেখা গেল যে না, আমার আসলে শারীরিক কোনো প্রবলেমই নেই। আসলে আমি এতদিন এত বছর যা করেছি, যা খেয়েছি, যা অ্যাক্টিভিটি দেখিয়েছি, আর খিটখিটা মেজাজ হয়ে গেছিল, একটা অরুচির বোধ ছিল, বমি হতো, কিছুই খেতে পারতাম না, সিভিয়ার পেইন হতো, বুকে পেইন হতো, পিঠে পেইন হতো, কখনো মনে হয় না পেটে পেইন হচ্ছে, আমি ফাইন্ড আউট করতে পারতাম না পেইনটা আমার কোথা থেকে হচ্ছে, বাট পেইন হচ্ছে। তখন ডাক্তার বললো না, সবগুলো আমার সাইকোলজিক্যাল, যেহেতু আমার বাচ্চা কাচ্চা হচ্ছে না, আমি নানাবিধ চিন্তা করছি, অনেক ওষুধ খাচ্ছি, অনেক কিছু করছি, স্ট্রেস থেকেই আমার এই সমস্যাগুলো হচ্ছে, পুরোটাই সাইকোলজিক্যাল। একদম
এর আগে একবার মানে লন্ডনে গিয়েছিলাম, পরে আমি ডক্টরের ওখানে গাইনোকোলজিস্টকে দেখাই, ডক্টর সেন। তো উনি আমাকে বলেছিল আর কি একটা রোগের কথা, যে তোমার এন্ডোমেট্রিওসিস আছে, এটা হরমোনাল একটা ডিজিজ, তো এটা তোমাকে হরমোনাল ট্রিটমেন্ট করতে হবে। তুমি ড্যানোজল নামে আমাকে একটা ওষুধ দিয়েছিলেন খেতে, 100 mg। তো অনেকদিন খাওয়ার পর উনি বললো যে তুমি তো অনেকদিন আমার এখানে থাকতে পারবে না, বছর বছর তুমি তো চলে যাবে, তো তুমি বাংলাদেশ থেকে কাছাকাছি হয় ইন্ডিয়া, ডক্টর বৈদ্যনাথ চক্রবর্তী ওখানে প্রথম টেস্ট টিউব বেবি করেছে, তুমি ওনার আন্ডারে যাও, ওষুধগুলো ওনার আন্ডারে খাবে। তখন ওনার আন্ডারে আমি 1 বছর খেয়েছি, তারপরেও আমাকে হয়নি যখন, তখন আমি আরো বেশি ডিপ্রেস হয়ে যাই। তারপরে ঘটনাটা ওই আমার ওই যে বুকের ব্যথা যন্ত্রণা সবকিছু মিলে তারপর তুমি তারপরে আমি ব্যাংককে যাই। আচ্ছা ডক্টর রাশিদা, আপনি কি বলবেন? পেটে ব্যথার একটা কারণ এন্ডোমেট্রিওসিস যেটা আছে, আর একটা যেটা হয় যে ফ্যাটিগেবিলিটি, যেটা বলে যে আমার খুব দুর্বল লাগে, খুব নাদুষ্ট দৃষ্টি, তারপরে পেশেন্ট খুবই উইক লাগে। তো এটা আসলে বলি যে মন ভালো নাই দেখে তোমার শরীর ভালো নাই। আসলে যেহেতু তোমার মনটা ভালো নাই, সবসময় মনে হয় যেন কোনো না কোনো অসুবিধা আমার শরীরের মধ্যে আছে। তো মানসিক স্বাস্থ্য যেটা, সেটা আগে ভালো থাকতে হবে। মানসিক, আপনি যে কোনো কারণে কেউ মারা গেলে দেখবেন যে সাংঘাতিক রকম ফ্যাটিক লাগে, সাংঘাতিক মনটা খারাপ থাকে, আপনার শরীরে কিন্তু অবশ হয়ে যায়। মনের সাথে শরীরের তো একটা অবিচ্ছেদ্য সম্পর্ক আছে, এটা একটা থাকে সাইকোলজিক্যালি, সে এত বেশি আপসেট থাকে দেখে। তো এন্ডোমেট্রিওসিস তার যে ডিজিজটা ছিল, জানাজল বলেছে, এটা মেডিকেল ট্রিটমেন্ট আছে কিছু। মেডিকেল ট্রিটমেন্টের যখন সাকসেসফুল না হয়, তখন আপনার আইভিএফ টেস্ট টিউব যেটা এটা করতে হয়। এন্ডোমেট্রিওসিসে টেস্ট টিউবের ইন্ডিকেশনটা অনেক বেশি। আচ্ছা, ধন্যবাদ ডক্টর রাশিদা। এখন আমরা মিমির কাছ থেকে শুনবো, তুমি যে মা হতে পারছো না, তুমি তো তোমার ব্যক্তিগত অভিজ্ঞতাটা বলেছো, বাট সমাজ, চারিদিকের পারিপার্শ্বিকতা তোমাকে কিভাবে যন্ত্রণা দিয়েছিল, যদি আমাদের সাথে একটু শেয়ার করতে। মিমি, সবচেয়ে বেশি কষ্টদায়ক হয়েছিল আমার 2-1টা ঘটনা, আজকে না বললে হচ্ছে না। বলো। আমার ঘনিষ্ঠ বন্ধু, আমাদের বন্ধুর ওয়াইফ, আমার হাজবেন্ডের, মানে আমাদের ফ্যামিলি ফ্রেন্ডই আমরা, আমাকে তুমি তো আমাকে 4-5 বছর ব্যাংককে থাকতে হয়েছিল তখন চিকিৎসার জন্য, ট্রিটমেন্ট। তো রেগুলার যাওয়া আসা করছি। তো আমাকে একদিন এসে বলে, মিনি ভাবি তুমি তো রেগুলার যাও আসো, তুমি এবার যখন যাবে আমার জন্য কাঁচা পাকা আম নিয়ে আসবে। তো ওখানে তো সারা বছর আম থাকে, আপনারা তো জানেন, তো আম নিয়ে আসবে। তা আমি কেন বলে, আমার ওই কাঁচা মিঠা আমটা খেতে খুব ভালো লাগে, আমার খুব ইচ্ছা হচ্ছে খেতে। তখন এটা কোনো ব্যাপার হলো নাকি, আমার ফ্ল্যাটের সামনে তো বিক্রি হয়, ঠিক আছে আমি আগামী সপ্তাহে যাচ্ছি, আমি পরে আবার আসবো, যখন তাড়াতাড়ি নিয়ে আসবো তোমার জন্য। অনেকগুলো আম ওর জন্য নিয়ে এসছি, কাঁচা পাকা ব্যাংককের আম। ও নিয়েও গেল, খুব খুশি, পরের দিনই এসে নিয়ে গেল বাসার থেকে, বাসায় এসে সব নিয়ে গেল। কিন্তু আমি জানতাম না তার কয়দিন পরেই শুনে বাচ্চা হয়েছে। সে কিন্তু আমাকে একবারও বলেনি যে তার বাচ্চা হবে দেখেই সে আমগুলো চেয়েছে। ইনফ্যাক্ট তার বিয়েও আমি দিয়েছিলাম, ঘটকালি করেছিলাম। তো আমার এটা খুব পীড়াদায়ক ছিল যে ওর তো বাচ্চা হয়েছে, আমি খুশি হতাম। আমি এত নীল না যে ওর বাচ্চা হবে দেখে আমি কোনো তাকে বদদোয়া দিব বা খারাপ কোনো কিছু চিন্তা করবো। আমার শিল্পী মানুষ চিন্তাও করি না, আমাদের মামা, আমার ব্যাড ড্রিমও দেখি না কখনো যে আর জন্য বাচ্চা হবে আমি তার ক্ষতি চাইবো। তো এই জিনিসগুলো, এই যে অ্যাটিচিউডটা, এটা খুব খারাপ। অশিক্ষিত লোকজন করে, তাদেরকে মানায়, কিন্তু আমাদের শিক্ষিত সমাজের লোকও করে, এর মানেই সবাই করে। আমরা তোমার এই কষ্টের কথাগুলো বিরতির পরে শুনবো, বিরতির সময় হয়ে গেছে। দর্শক, এখন ছোট্ট বিরতি, আশা করি কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকবেন। আপনারা দেখছেন মানসিক স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান মনোদর্পণ। ভালো থাকুন।